দুর্ভাগ্যের বিষয় প্রত্যেকবারই ওনার অফিস থেকে বলা হয়েছে ডিজি সাহেব অফিসে নেই। আমাদের প্রশ্ন তাহলে ডিজি থাকেন কোথায় পশ্চিমবঙ্গে? উনি যদি অফিসে না থাকেন, একটি বিরোধী দলকে যদি দেখা করার সময় না দিতে পারেন, তাহলে এই ডিজির কাজ কি? স্বাভাবিকভাবে সেই ডিজি এরকম কথাই বলবেন যে সামান্য কয়েকটি ঘটনা ঘটেছে, প্রায় 16-17 জন মৃত্যু হওয়ার পর উনি এই কথা বলেছিলেন, এখন 18 পার হয়ে গেছে সংখ্যা। এই পরিস্থিতি ডিজির সাথে দেখা করতে চেষ্টা করেছেন। নির্বাচনের নামে একটা প্রহসন করার চেষ্টা চলছে, যেখানে डीजी बोले जे छोटी छोटी घटनाओं के ऊपर मैं भी यदि मीडिया उसको दिखाए और जिस तरह बंगाल में ऐसा हो रहा है, ऐसा मेरे विचार से ये उचित नहीं है। क्या आपको ऐसा लग रहा है कि बंगाल एकदम आउट ऑफ कंट्रोल और बहुत भयंकर हिंसा की घटना घट रही है? 2-3 घटनाएं घटी है। 18টা প্রাণ যাওয়ার পর যদি ডিজির মুখ থেকে এই ধরনের ঘটনার কথা শুনি আমরা, এবং তাকে তার মুখ থেকে এই ঘটনা যদি ছোট ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়, তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের। নির্বাচনের নামে প্রহসনের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, বুথ লুট করার প্ল্যান করছে, অনেক জেলাতে বহিরাগতদেরকে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। ভাঙড় ক্যানিং এর মতো জায়গা যেখানে বিরোধীদেরকে নমিনেশন করতে দেয়া হয়নি, সেখানে সেইখান থেকে গুন্ডাদেরকে ভাড়া করে নিয়ে অন্য বিধানসভা এলাকায়, অন্য লোকসভা এলাকায় তাদেরকে ভোট চুরির কাজে ব্যবহার করা হচ্ছে। রাজ্যের প্রধান দলের অর্থাৎ শাসক দলের এই যে ভূমিকা, এই ভূমিকা গণতন্ত্রকে আরো অবদমিত করবে, মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে তাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। ভোট লুট করে যেভাবে হোক পঞ্চায়েতে জেতার, লুট করার, কেন্দ্রের অর্থ লুট করার তারা পরিকল্পনা করেছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা কোমর বেঁধে বিভিন্ন জায়গায় লড়াই করছে, আগামী দিনেও এই লড়াই করবে। কালকেও বুথে লড়াই হবে, এবং যদি কারো প্রাণ যায় তার জন্য দায়ী থাকবে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অপদার্থ নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের অপদার্থ ডিজি। এই অপদার্থ ডিজির আমরা ইমিডিয়েট রিমুভাল চাইছি, অপসারণ চাইছি। যে ডিজি প্রধান বিরোধী দলের সাথে দেখা করার সময় বের করতে পারেন না এবং তিনি অফিসেই থাকেন না, তাহলে সেই ডিজি আমার মনে হয় দায়িত্ব থাকা উচিত নয়। এর সাথে আরো একটি বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করবেন, যে বিষয়টি আমাদের সামনে এসেছিল, যে ভোট কর্মীদের যে রেমুনারেশন, সেই রেমুনারেশন দেয়া হয়েছে মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, কেন্দ্র শিক্ষা দপ্তরের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে সেই চিঠি দেওয়ার পর মাননীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নতুন খবর হচ্ছে এটা একটা অর্থনৈতিক তছরুপি বা অর্থনৈতিক সন্ত্রাস। আমরা গত পরশুদিন দেখেছি এই বিষয়টি ভাইরাল হয়েছে। মিড ডে মিলের ফান্ড থেকে ভোট কর্মীদের তাদের বেতন দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার, 5 তারিখে দেওয়া হয়েছে, আর এই খবর বেরোনোর সঙ্গে সঙ্গে 5 তারিখেই একটা সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। এই সার্টিফিকেটটা আপনাদের দিয়ে দেবো। এই সার্টিফিকেটটা ইস্যু হলো যে ওই 5 তারিখ থেকে স্থির হয়েছে যে এই ফান্ডে শুধু মিড ডে মিলের নয়, মিসলেনিয়াস এক্সপেন্ডিচার করা হবে, যেটা কখনো করা যায় না। আর সেটাকে কোট করে সেই পশ্চিম বর্ধমানের যে নজরাত সেই চিঠি দিচ্ছে। এটার পরই আমরা গতকাল এখানে প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছি, যেটার ব্যাপারে এনকোয়ারি করার পরে তাদের যে জবাব অনুযায়ী যা আসছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে
21-22 সালে জানুয়ারি মাসে তখন থেকে একেবারে ঠিক হয়ে গেছে যে সিঙ্গেল নোডাল অ্যাকাউন্ট এটা মেনটেন করবে। সেই অনুযায়ী সমস্ত আনস্পেন্ড ব্যালেন্স একটা অ্যাকাউন্টে আসতে হবে এবং বাকি সব জায়গা হয় একেবারে ক্লোজ করতে হবে অথবা জিরো ব্যালেন্স করতে হবে। সেটা কথা দিয়েও তারপরে হঠাৎ দেখা যাচ্ছে যে 31/3/2023-এ এই সিঙ্গেল নোডাল অ্যাকাউন্টে 1542 কোটি টাকা ছিল, আর স্টেট ট্রেজারি দেখা যাচ্ছে যে 2023-24 পর্যন্ত 387.35 কোটি টাকা দিয়েছে। তারপরে হঠাৎ 4 জুলাই দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্টে মানে টাকা দেওয়ার আগে 5 তারিখের আগে 4174.28 কোটি টাকা। তার মানে এই টাকা কোথায় লুকিয়ে রাখা হয়েছে? তার মানে শিশুর মুখের খাবার, সেই খাবারের টাকা দিয়ে মানে রাজ্য সরকার নির্বাচনে ব্যয় করবে, এর থেকে আর অন্যায় হয় না। এর কৈফিয়ত তো রাজ্য সরকারকে দিতেই হবে। এটা একটা মানে সিরিয়াস অফেন্স, মানে অর্থনৈতিকভাবে এটা অন্যায়, এর কৈফিয়ত রাজ্য সরকারকে দিতে হবে। এবার আপনারা যদি প্রশ্ন থাকে কিছু শুধু আরাবুল ইসলাম হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি বলছেন যে আমরা শান্তিপূর্ণ ভোট চাই, তবে মারলে পাল্টা মার হবে, ভাঙড়ে চুরুকুল লড়াই করলে কেউ দাঁড়াতে পারতো না, পারবে না, আমরা লড়াই করে 50 জন করলে 50 জন মারার হতো। রাজ্যপাল এখানে বিজেপির দলের কাজ করতে এসেছে। দেখুন, ভাঙড়ে বিশেষত বিজেপি নিচু তলায় তো প্রার্থী দিতে পারে সন্ত্রাসের জন্য। ওখানে যা মারামারি হয়েছে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়েছে। আরাবুল, শকত, আরাবুলের ছেলে, তারা একদিকে, উল্টো দিকে নওশাদ সিদ্দিকী আর কংগ্রেস। স্বাভাবিকভাবে এর মধ্যে বিজেপিকে টানছে কেন আরাবুল, বা রাজ্যপালকে বিজেপির এজেন্ট কেন বলছেন আমরা বুঝতে পারছি না। তবে এটা ঠিক, নওশাদের মতো এরকম আমাদের আরাবুলের মতো এরকম ভয়ঙ্কর প্রচুর এলিমেন্ট তৃণমূল কংগ্রেসে আছে যারা 50 কেন 500 জনকেও খুন করতে পারে। আমরা সেটাই বলছি, এই ধরনের অপরাধিক তত্ত্বদেরকে রাজনীতিতে রাখার কোনো জায়গা নেই। রাজনীতি এদের জায়গা নেই, এদের জায়গা জেলে হতে পারে খুব বেশি হলে। অন্য দেশ হলে ফাঁসি টাসি দিয়ে দিত অথবা এনকাউন্টার করে মেরে দিত। উত্তরপ্রদেশ হলে এদের এনকাউন্টার হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্য মরুদ্যান করে রেখেছে। শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ তো আদালত করে দিল, কমিশন যেটা চেয়েছিল। আগামীকাল নির্বাচনে তাকে নির্দিষ্ট জায়গায় কার্যত বন্দী করে দিল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আদালতের রায় আমাদেরকে মেনে চলতে হবে, কিন্তু এই স্ট্যান্ড যেন সবার ক্ষেত্রে সমান থাকে। তৃণমূল কংগ্রেসের নেতারা দাপিয়ে বেড়াবে আর বিজেপির নেতাদেরকে এক জায়গায় কনফাইন করে দেওয়া হবে, এটা আমরা মানব না। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব বা আমরা পরিস্থিতি দেখে আমাদের পদক্ষেপ। কুণাল ঘোষ রাজ্যপাল সম্পর্কে বলছেন যে পরিষ্কার কথা, উনি সীমা লঙ্ঘন করেছেন, সাংবিধানিক ও ধৈর্যের সীমা অতিক্রম করেছেন। উনি কার্যত প্রচার করছেন বিরোধীদের হয়ে, গণমাধ্যমকে বিকৃত করেছেন, বিরোধীদের সুবিধা পাইয়ে দিতে চাইছেন, রাজভবনকে কলুষিত করেছেন। বাংলার মানুষ ওনাকে বিজেপির দালাল এজেন্ট বলছে। কুণালবাবু হয়তো জানেন না যে আজকে রাজ্যপাল মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস কর্মী যে খুন হয়েছে তার বাড়িতে গেছে। তো সমস্যা হচ্ছে কুণালবাবুর মুখটাই কুলুষিত, সেই জন্য উনি সবকিছুকে কুলুষিত বলতে পারেন। তো আপাতত ওনার মুখটাকে পরিষ্কার করতে বলুন, বাকি সব পরিষ্কারই দেখতে পাবেন। মুর্শিদাবাদের পূর্ণিয়ায় কুণাল ঘোষ আবার বলেছেন যে রাজ্যপালকে স্বাগত জানাতে এটা বিরোধীরা করেছে, ওনার যাওয়া যাতে যুক্তিগ্রাহ্য হয় সেই জন্য বিরোধীরা এই ঘটনাটা ঘটিয়েছে। রাজ্যপাল না গেলে এটা হতো না। দেখুন, কুণালবাবু কখন কি বলেন ওনার মাথার ঠিক নেই। উনি যেভাবে রাজনীতিতে আচরণ করছেন এই আচরণ শোভনীয় নয়। উনি রাজ্যপাল বাঁ দিকে গেলেও দোষ, ডান দিকে গেলেও দোষ, এটা তো হতে পারে না। আগে নিজেদের স্ট্যান্ড পয়েন্টটা তো ক্লিয়ার করুন, কোথায় দাঁড়িয়ে আছে, জলে না ডাঙাতে, তারপরে কথা বলবো। I have one question for you and for MOS Home is central forces are coming, but still 61,000 booths will not have central force. So what is your take on this? Both Sukanta Mojumdar and MOS, both of you Can you repeat the last line? See, you all have gone to the port so that central force come and everything happens. But tomorrow is the port, 61,000 is the booth. Every booth, central forces will not be there. So, you know, what is your take on that? So see, from the first time, from the beginning, the
State Election Commission is trying to bypass the verdict of Kolkata High Court, as already I have stated in several press conferences. Why? Because they have asked for 822 companies of central forces, but they clearly knew that this much of central forces are not sufficient to cover all the booths of West Bengal. So obviously they have planned for one central force in each booth. That is not possible because they have a specific pattern of working, the central forces. They generally go with 4 people. Team of 4 people, they operate in a booth. During the last Lok Sabha as well as the Vidhan Sabha election, assembly election, they have operated in this fashion. So it is just the mindset of the State Election Commission. They just want to bypass a verdict of the Kolkata High Court, and I think it is a defamation case should be there against the State Election Commission because they are actually bypassing, not obeying the court's order. Do you think polling will be peaceful tomorrow? Till now, what we are observing, there is no chance of peaceful election, especially in disturbed areas like Bhangar, Murshidabad, Shitalkuchi, Birbhum, and different other areas also. Bashirhat, there are lots of areas. Those are violent areas. They have the legacy of violence, and the police is doing nothing. Even the police is also fearing Team Sequence. So how can you expect from this police to bring peace in the booth? It is not possible for them. But central forces are being deployed and what is monitoring? The answer also from MOS home. But central forces are being deployed and court also monitoring. So don't you think that polling? According to our observation, only 25,000, not more than that, booth will be covered by the central forces. Not more than that. The amount of central forces they have asked for, our State Election Commission asked for, that is only they can cover the 20 to 25,000 booths, not more than that. So obviously the rest of the booth will remain empty. State police will be there. So state police, you know, they behave like a organization of TMC. So what can we expect from those polices? সেনাদের আনা হচ্ছে, লে থেকে আনা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে। এই সেনা দিয়ে বা এই বাহিনী দিয়ে পর্যাপ্তভাবে ভোট কভার করা যাবে বলে মনে হয়? এবং আজকে যে নির্দেশিকা এসেছে তার পরিপ্রেক্ষিতে দেখুন, যে পরিমাণ ফোর্স এসেছে সেটা বিষয় নেই, আপনাদেরকে বুঝতে হবে যে কমিশনের মানসিকতাটা কি, কমিশনের মাইন্ডসেটটা কি। প্রথমে কমিশন চেয়েছিল 0 সেন্ট্রাল ফোর্সেস, অর্থাৎ তারা সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা, ডিপ্লয় করার পক্ষেই ছিলেন না। তারপরে বললেন 22টি প্রশাসনিক জেলার জন্য এক কোম্পানি করে 22খানা কোম্পানি হলেই এনাফ। আমরা আবার হাইকোর্টে গেলাম, হাইকোর্ট যথারীতি থাপ্পড় দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বললেন যে না, এবার চলতে পারে না, প্রতি বুথে আপনাকে দিতে হবে। তখন তারা নতুন একটা ফর্মুলা এবং তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল যে গতবারের থেকে বেশি, লাস্ট যে ইলেকশন 2013 ইলেকশন সম্ভবত সেন্ট্রাল ফোর্সেস ইউজ করা হয়েছিল, তার থেকে বেশি জুডিশিয়ালি চাইতে হবে। তখন তারা চাইলেন 822 কোম্পানি, কিন্তু আমাদের বুথ প্রায় 60-65 হাজার। 4 জন করে যদি আমাদের ফোর্সের টিম থাকে, তাহলে আপনারা হিসাব করুন কত ভোট দরকার। তো স্টেট ইলেকশন কমিশন চাইনি যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হোক। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাতে গেলে সব থেকে ভালো উপায় ছিল, যে জায়গায় কোর্ট হস্তক্ষেপ করেছে, কোর্ট বলতে পারে না রাজ্য নির্বাচন কমিশনকে যে আপনি 5 দফাতে ভোট করান, 3 দফাতে ভোট করান, কিন্তু সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলা বেরলে পরে দেখা যাচ্ছিল যে এই পরিমাণ সেন্ট্রাল ফোর্স দিয়ে যদি আমি সব বুথ কভার করতে চাই, সেটা কিন্তু এক ফেজে সম্ভব নয়। সবাই তাদের উচিত ছিল অন্য কোনো ব্যবস্থা নেওয়া। রাজ্য নির্বাচন কমিশন নেয়নি, কারণ তারা জানতো ভোটের নামে প্রহসন করতে হবে। মুখ্যমন্ত্রী চাইছে রক্তের হোলি হোক, উনি জানেন যে ওনাকে সরে যেতে হবে, যাওয়ার আগে যা হচ্ছে হোক, বাংলা চুলোই যাক, এই মানসিকতা নিয়ে রাজ্য প্রশাসনিক প্রধান কাজ করছে। আপনি যখন এই কথা বলছেন, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, আপনি কি বলবেন? দেখুন,
আমাদের এই মুহূর্তে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আছে, সেই কেন্দ্রীয় বাহিনী যে সেন্সিটিভ বুথগুলোতে আছে সেই জায়গায় তাদেরকে দেওয়া যাবে, যদি রাজ্য নির্বাচন কমিশন সেটা করে। তো কিন্তু অন্যান্য বুথে সেখানে তো আমাদের যারা ভোটার তারা ভয়ার্থ থাকবে। আমরা ওই পার্টটাতে সন্তুষ্ট যে হ্যাঁ ঠিক আছে ওই সেন্সিটিভ বুথগুলোতে গেল, কিন্তু আরো বহু সংখ্যক বুথ থেকে যাচ্ছে যে জায়গাগুলোতে কিন্তু সেন্ট্রাল ফোর্সেস পৌঁছচ্ছে না। সেখানে মানুষের কি হবে? মানুষ কি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? না, বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স এবং আলটিমেটলি প্রার্থী দিতে পেরেছেন, বহু জায়গায় আপনারা নমিনেশন করা গেছে, প্রার্থী দিয়েছেন, কিন্তু বুথে এজেন্ট থাকবে সেটা নিয়ে বিজেপি কি ভাবছে? মানে কি কত পার্সেন্ট বুথে আপনারা এজেন্ট দিতে পারছেন বা কোনো জায়গায় সেই সমস্যা ফেস করতে হচ্ছে? যত জায়গায় আমাদের প্রার্থী আছে সব জায়গাতে আমাদের বলছি, এই যে টোটাল যে সেন্ট্রাল ফোর্সের ডেভেলপমেন্টের কথা বললেন আপনি, এরপরে আপনি কি মনে করেন আগামীকাল যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন যেটা হাইকোর্ট বলেছিল এসএসসি-কে, এবং সেই নিয়ে প্রশ্নও তুলেছেন রাজ্যপাল, আগামীকাল কি সেটা হবে? আপনি রাজ্য সভাপতি হিসেবে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে সোনার পাথর বাড়ি, কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তবে ভারতীয় জনতা পার্টি বহু জায়গায় শক্তিশালী। আমরা 2018 ভারতীয় জনতা পার্টি নই, আমরা 2023-এর ভারতীয় জনতা পার্টি। আমরা যেখানে যেখানে শক্তিশালী সেখানে আমরা লড়াই করে শান্তিপূর্ণ ভোটের জন্য যা যা করা দরকার তা। আর যেখানে আপনারা শক্তিশালী নন সেখানে সাধারণ মানুষকে কি আপিল করবেন? সাধারণ মানুষকে বলবো শান্তি রক্ষা করুন, নিজের বুথ নিজে বাঁচান, গণতান্ত্রিক অধিকার নিজের অধিকার প্রয়োগ করুন। সেই গণতান্ত্রিক অধিকারে যদি আপনাকে কেউ বাধা দেয়, আপনি সেই বাধা দূর করে ভোট দিতে পৌঁছুন। যাকে ভালো লাগে তাকে ভোট। মুর্শিদাবাদে রয়েছে রাজ্যপাল ছিলেন এবং তারই মধ্যে রানীনগরে দেখা গেল যে কংগ্রেস প্রার্থীর ভাইকে পিটি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক নিরাপত্তা নেই তো এখানে, রাজ্যপাল নিরাপদ নয়। আপনি রাজ্যপালকে সেন্ট্রাল বাহিনী ছড়িয়ে দিন, সেন্ট্রাল ফোর্স যারা ওনার প্রোটেকশন করে সেই শাড়ি ছড়িয়ে দিন এবং উনি নিরাপদ নয়। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে বোম মারা হয়েছে কয়েকদিন আগে, যেখানে কেন্দ্রীয় হোম মিনিস্টার এমওএস শ্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে বোম মারা যেতে পারে, পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছিল। কিন্তু কুচবিহারে আমরা এতটাই শক্তিশালী যে যারা বোম মেরেছিল তাদেরকে ধরে বেঁধে রাখতে পারতাম আমার কাছে, কিন্তু পুলিশ কি করছিল? তাদেরকে গ্রেপ্তার না করে, কেন্দ্রীয় মন্ত্রীকে যারা বোম মারছে তাদেরকে গ্রেপ্তার না করে পাল্টা বিজেপির কর্মীদেরকে ধাওয়া করছে পুলিশ। এটা তো প্রবলেম। যদি তৃণমূল কংগ্রেসের মস্তানি দেখাতেই হয়, পুলিশ ছড়িয়ে দিয়ে মস্তানি দেখাক না, আমরা দেখে নেব। If everyone could react on the question of central forces, and will election be peaceful? আমরা শেষ করা আপনার ভোটের একদিন আগে সিবি আনন্দ বোস তিনি যাচ্ছেন মুর্শিদাবাদে, এবং তাতে কি কোন রকম ভাবে ভোটের উপর প্রভাব পড়তে পারে? দেখুন, আমার যেটা মনে হয় মাননীয় রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত একটু সাহসী সিদ্ধান্ত, অন্য ধরনের সিদ্ধান্ত, এবং উনি গ্রাউন্ড জিরোতে যাচ্ছেন। এতে আর যাই হোক হিংসা কতটা কমবে আমার জানা নেই, কিন্তু পুলিশ প্রশাসনের তটস্থতা আসবে। সবথেকে বড় কথা, সাধারণ নাগরিক তারা নিজেদের উপর কনফিডেন্স ফিরে পাবে, একটা জায়গায় তারা আত্মবিশ্বাস পাবে যে সাংবিধানিক প্রধান অন্ততপক্ষে তাদের সাথে আছে। প্রশাসনিক প্রধান তো নেই, তিনি তার যাওয়ার কথা। মহামহিম রাজ্যপাল যে কাজ করছেন এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করা উচিত ছিল, কিন্তু উনি করতে পারেননি। প্রশাসনিক প্রধান যদি অপদার্থতার পরিচয় দেয়, সাংবিধানিক প্রধান তার দায়িত্ব নিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে উনি বিরোধীদের হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করছেন এবং বলেছে ইঁদুর গর্ত দিয়ে ঢুকে যেমন প্রচার শেষের পরে তিনি তেমনই একটা ফাঁক দিয়ে গর্ত দিয়ে ঢুকেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো অশিক্ষিত দলের কাছ থেকে এই ধরনের শব্দ আমরা আসবে এটাই জানি, কিন্তু আজকে গভর্নর সাহেব তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে গেছেন। গত কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনায় সম্ভবত একটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি মারা যান, প্রার্থীর বাবা মারা যান। সেই মেয়েটি রাজ্যপালকে ফোনে তার সাথে কথা বলেন, তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই আমার বাবাকে মেরে ফেলেছে। তৃণমূল কংগ্রেস একে অপরকে নিজেদেরকে মারছে, সেখানেও রাজ্যপাল যাচ্ছে। রাজ্যপালের এই নিরপেক্ষ ভূমিকাকে তৃণমূল কংগ্রেস নেবা হওয়া চোখে মুখ্যমন্ত্রী শব্দ কোট করলাম দেখতে পাচ্ছেন। আমি তো আগেই বলেছি তৃণমূল কংগ্রেস একটি অপসংস্কৃতি অশিক্ষিত মূর্খদের দল, তাদের কাছ থেকে এর থেকে বেশি আমরা কি আশা করব? তবে মাঝে মাঝে মাথায় রাখবেন, সিংহ জালে পড়ে গেলে ইঁদুর মাঝে মাঝে জাল কেটে দিতে পারে, উল্টোটাও হতে পারে।
রাতকোয়ালি নির্বাচন তার একদিন আগেই দেখলাম মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে এবং দেবগঙ্গায় বোমা বিস্ফোরণে একজন শিশু জখমও পর্যন্ত হয়েছে। পশ্চিমবঙ্গে তো শিল্প নেই, ভোট এলে পরে একটা শিল্প খুব বুম করে। যদি শেয়ার মার্কেটে এদের শেয়ার থাকতো তাহলে দেখতেন প্রত্যেকবার পশ্চিমবঙ্গে ভোট শুরু হওয়ার সময় ভারতবর্ষের নিফটি একদম কয়েক হাজার উপরে উঠে যাবে। এই এত শেয়ার বিক্রি হতো বোম কোম্পানি। এটাই শিল্প পশ্চিমবঙ্গের এখন, কুটির শিল্প। আপনি দক্ষিণ 24 পরগনায় চলে যান, মেদিনীপুরে চলে যান, এবং এখানে গ্রামে গ্রামে এখন পরমাণু বিজ্ঞানী যারা বোম বানাচ্ছে, মাঝে মাঝে উড়েও যাচ্ছে 2-4 জন বিজ্ঞানী। আর সব থেকে বড় বিজ্ঞানী এখন তিহার জেলে বসে আছে। তিনি থাকলে আরো ভালো বোম সাপ্লাই হতো পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন প্রায় 6 মাস হতে চলবে, প্রায় 1 বছর হতে চলবে, পুলিশকে সমস্ত বোম আনাথরাইজ আর্মস আপনারা উদ্ধার করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী কি মিথ্যে বলছেন, মিছে মিছে বলছেন পুলিশকে উদ্ধার করতে, নাকি পুলিশের উপর মুখ্যমন্ত্রীর কন্ট্রোল। যদি দ্বিতীয়টা সত্যি হয় যে মুখ্যমন্ত্রীর কন্ট্রোল চলে গেছে, ভাইপো বললেই তবেই পুলিশ কাজ করবে, নচেত কাজ করবে না, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ওনার শারীরিক পরিস্থিতি ভালো নয়, তাকে অজুহাত হিসেবে দেখিয়ে মুখ্যমন্ত্রীর পদটা ছেড়ে দেওয়া উচিত। বীরভূমে হচ্ছে অনুব্রত মণ্ডল নেই না, বীরভূমে ভোটে অনুব্রত মণ্ডল নেই তাতে খুব একটা হেরফের হয়নি। কাজল শেখ আছে, কেরিম শেখ আছে, বাঘ নেই, ছালগুলো তো পড়ে আছে, বাঘ ছাল পরে তারা ঘুরে বেড়াচ্ছে। এটা কালচার, তৃণমূলের এই কালচার না ধ্বংস হলে ব্যক্তি পরিবর্তন হবে, কেষ্টর জায়গায় বিষ্টু আসবে, কিন্তু কালচার পরিবর্তন হবে না। আর ধান কাপড়, তুলসী গাছ, গীতা, ধূপকাঠি, এই যে রাজনীতি শুরু হয়েছে, যে পরম্পরা পশ্চিমবঙ্গে অতীতে দেখা গেছিল, আবার নতুন করে বনগা, ফুলিয়া বিভিন্ন জায়গায় প্রার্থীর বাড়িতে, বিজেপি প্রার্থীর বাড়িতে ধান কাপড়, তুলসী, ধূপকাঠি দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস, আমি আগেও বলেছিলাম, সিপিএম এর খুব ভালো ছাত্র বা ছাত্রী যাই বলুন না কেন, ছাত্রী বলা ভালো, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের মাথা। সিপিএম যা করতো, সিপিএম এর অনিল বসু, সুশান্ত ঘোষ, মজিদ মাস্টার, এই নামগুলো তো এখন আমরা ভুলিনি। তাদের পদাঙ্ক অনুসরণ করে তৃণমূল কংগ্রেস চলছে। আমরা তো এই জায়গাটাতেই বলছি, বাংলার মানুষকে বলছি, বদল হয়েছে শুধু নামের, পরিবর্তন কিচ্ছু হয়। সেই সিপিএম এর সময় যা ছিল ধান কাপড় এখনো চলছে, পরিবর্তন শুধুমাত্র বিজেপি। পঞ্চায়েত ব্যতীত একটা প্রশ্ন করছি, আজকে যেরকম ভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে 32,000 টিচারদের চাকরি বাতিল করেছে, সুপ্রিম কোর্ট সেই রায়কে স্থগিতাদেশ দিয়েছে। দেখুন, আদালতের রায় আমাদের সবাইকে মেনে চলতে হবে, এবং এই 32,000-এর মধ্যে আমি আগেও বলেছিলাম যে 32,000-এর চাকরি বাতিল হয়েছিল, এর মধ্যে মূলত পদ্ধতিগত ত্রুটির জন্য চাকরি বাতিল হয়েছিল। এরা সবাই অযোগ্য এরকম নয়, এর মধ্যে একটি পদ্ধতিগত ত্রুটি ছিল। সেই ত্রুটিটা রাজ্য সরকার, রাজ্য বোর্ডের তরফ থেকে করা হয়েছে। এর ফলে যারা যোগ্য তাদেরও চাকরি গেছিল, কিছু হয় সংখ্যক হয়তো অযোগ্য ছিল তাদেরও চাকরি গেছিল, যারা যোগ্য তারা এর ফলে রাহত পেল। সুকান্তদা, কালকে ভোট আর আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যেই বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দিচ্ছে। প্রথমটা বলি মনোরঞ্জন ব্যাপারে, ফেসবুকে পোস্ট করে দেখেছেন, কি করবো কিছু বুঝে উঠতে পারছি না, এত চোর এত ধান্দাবাজ একটা দলে থাকতে পারে আমার জানা ছিল না। সেই চোর ধান্দাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়, ওই প্রার্থীদের টাকা বন্টন নিয়ে খুব উঠেছিলেন। উনি গত বিধানসভা নির্বাচনে দাঁড়াবার আগে টিভি দেখতেন না নাকি? তৃণমূল যে ধান্দাবাজের দল, এতদিনে বুঝতে পারলেন? কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে। উনি ঠেকে শিখছেন, সেটা দেরি হয়ে গেল। তো তৃণমূল আর ধান্দাবাজি তো সমার্থক, বাংলা ডিকশনারিতেও ঢুকে গেছে যে ধান্দাবাজি সমান সমান তৃণমূল। তৃণমূলের আরেকজন বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী, তিনি বলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস বেইমান দলে পরিণত হয়েছে, তারাই সংঘর্ষ করবে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন একজন সন্ত্রাসবাদী, তার লোকজনের হাতে বন্দুক আছে। ইসলামপুর নির্বিঘ্নে ভোট করাতে পারবে না পুলিশ, সামান্য শক্তি নিয়ে এই সন্ত্রাসবাদীকে মোকাবিলা করতে পারবে না ইসলামপুর পুলিশ প্রশাসন। এখন করিম চৌধুরী সাহেব মাঝে মাঝে ওই যাত্রাপালার বিবেকের আচরণ করে তৃণমূল। এর আগেও কয়েকবার বিদ্রোহ করেছেন, একটা দলও খুলেছিলেন। ওই মাঝে মাঝে বিদ্রোহ হয়, আবার গিয়ে দিদি একটু থাপড়ে দিয়ে এলে পরে বিদ্রোহ শেষ হয়ে যাবে। ও তার বেশি কিছু হবে না। এখন লড়াই হবে ইসলামপুরে, তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই হবে। Shubhantata, first of all, the governor yesterday have taken a hit on the state election commissioner, and he have made some strong statements saying that even the holy water of Ganges cannot wash the blood in his hand first. Second is regarding this, TMC have also stated that once the official campaigning is already over yesterday, today BJP is trying to send the governor in order to continue their campaign.
See, what Governor has said, we welcome it because every time we have observed that the State Election Commission has no role to minimize the violence in the state of West Bengal. And till now, we have lost 18 lives of the people of the state. Now, one should be responsible for this loss. We would like to ask this question: who is responsible for this loss? According to our observation, the State Election Commission is responsible for all the things. It could have taken the right approach to minimize the violence during the election. But alas, this state government, the State Election Commission has not performed its duty. So that's why we welcome the statement of the governor. And see, the governor is visiting houses of all the people. All the people means whether it may be from TMC, maybe from Congress, maybe from CPM, maybe from BJP. If you quantify it, the frequency of visiting BJP people is lesser than the other parties. If you quantify it, we don't want to quantify, but if you want to quantify and compare the places where the Honorable Governor visited, the most of the places Honorable Governor visited, actually the people from the TMC as well as the Congress and CPM, they have been attacked in those places the Honorable Governor has visited. So whatever TMC is saying, it is nothing but the petty politics, and the most of the people of this state, people of the West Bengal, is welcoming the steps taken by the Honorable Governor. সুকান্তদা, কালকে তো একটা মারদাঙ্গার আশঙ্কা সকলেই করছে, শাসক বিরোধী সবাই ভয় পাচ্ছেন যে ভোটে একটা কিছু হচ্ছে না। তো সেই জায়গায় বিজেপি বুথ কর্মীদের বা যারা ময়দানে থাকবে তাদের জন্য কি স্ট্র্যাটেজি, তারা যদি আক্রান্ত হয় তারা কি করবেন, বা তাদের পাশে দল কি বার্তা দিচ্ছে, বা কিভাবে বুথ আগলে তারা থাকবে, কি স্ট্র্যাটেজি নেওয়া হবে? দেখুন, আমরা নেতারা নিয়ম মেনে নিজেদের জায়গাতে থাকবে, কিন্তু যদি দেখি পুলিশ সন্ত্রাস রুখতে ব্যর্থ হচ্ছে, আমরা আমাদের সমস্ত নেতাদেরকে বলেছি তারা আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তারা ফিল্ডে যেতে বাধ্য হবে। তখন কিন্তু পুলিশকে আবার আমাদের নেতাদের পেছনে রাস্তা আটকানোর কাজে লাগতে হবে। আমরা চাই না সেটা। আমরা একটি কল সেন্টার মতো রাজ্যে রাখছি, সেখানে গোটা রাজ্য থেকে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে, এবং সেই অভিযোগকে আমরা রাজ্য নির্বাচন কমিশন, গভর্নরের পিস রুম, এই সব জায়গায় আমরা পৌঁছে দেব। তবে এটুকু আমি আশ্বস্ত করতে পারি আমার কর্মীদেরকে, তারা লড়াই করবে, কোমর বেঁধে লড়াই করুন। আপনারা তাদের পাশে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আছে, তাদের বলিদান বৃথা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের এই বলিদানকে আমরা ব্যর্থ হতে দেব না। মানে শহর কলকাতায় কি কোনো নেতৃত্ব থাকছেন কালকে? মানে যদি কোথাও আক্রান্ত হয় তাহলে নির্বাচন কমিশনে যাওয়া বা কোথাও, মানে সেই ব্যবস্থাও থাকবে আমাদের, অসুবিধা নেই। আমাদের যারা নির্বাচনের দায়িত্ব দেখছেন বা নির্বাচন কমিশনের সাথে লিয়াজও দেখছেন, তারা সেই টিম নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে